اللهم صل على رسوله الكريم أما بعد وأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل صلى الله اللهم صل صلى الله عليه اللهم صل صلى الله عليه আল্লাহ পাকের শুকর যে মাওলাই করিম আপনাকে আমাকে এখন পর্যন্ত হায়াতে রেখে সুস্থ অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে রেখে আল্লাহ পাকের এক ফরজ বিধান রমজান মাসের রোজা আদায়ের তৌফিক আল্লাহ পাক দান করছেন। শুকরিয়া তান সবাই বলে আলহামদুলিল্লাহ। কত মানুষ হাতির মতো শরীর, অনেক শক্তি, কিন্তু কপাল পার রোজা রাখতে পারে না। আবার কত মানুষ এত দুর্বল, কিন্তু রোজা ছাড়েনি। তাহলে রোজা রাখা এবং না রাখা এটা শারীরিক শক্তির উপর নির্ভর করে না, এটা হলো কলবি শক্তি, রুহানি শক্তির উপর নির্ভর করে। এই ব্যাপারে আমরা একমত কি একমত না? যদি শরীরের শক্তি মাধ্যমে রোজা রাখা যাইত তো এই ব্যক্তি রোজা রাখতে পারে না কেন? আর এই দুর্বল ব্যক্তি রোজা রাখে কেন? এই জন্য রুহানিয়াতের শক্তি ভিন্ন জিনিস। যাদের রুহের শক্তি খুব মারাত্মক তাদের ইবাদতে কষ্ট হয় না, আর যাদের রুহের শক্তি নেই তারা ইবাদত করতে পারে না। জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি, শাইখুল হাদিস জাকারিয়া সাহেব রহমতুল্লাহ অনেক ভারী ছিলেন, অনেক ওজনওয়ালা ছিলেন, ভারী ছিলেন। সাধারণত একা একা দাঁড়াতে পারতেন না, তাকে ধরে দাঁড়া করতে হতো। কিন্তু তার অবস্থা হালাত এইভাবে, তাকে যখন ধরে দাঁড় করে দিত নামাজের জন্য, এরপর তিনি নামাজ পড়তে থাকতেন, কিন্তু দ্বিতীয়বার আর দাঁড় করার জন্য তাকে হেল্প করতে হইতো না, সাহায্য করতে হইতো না। কিন্তু আবার যখন সালাম ফিরাইতেন তখন আবার দাঁড় করতে হইত। এটা আমরা অনেকে মনে করতাম যে কি ফাইজলাম নাকি, সালাম ফিরাবার পর দাঁড়াতে পারে না, কিন্তু যতক্ষণ নামাজে দাঁড়ায় তখন রুকু সাজদা করতে কোনো অসুবিধা হয় না। এইটি রুহানি কুয়া, এইটি রুহানি শক্তি। এই রুহানি শক্তি যতক্ষণ থাকে ততক্ষণ মানুষের মধ্যে একটা ভিন্ন স্প্রিয়া স্পিরিট থাকে। আল্লামা জাকিরিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি ফাজাইল আমলের কিতাবের মধ্যে একটা ঘটনা নিয়ে আসছেন। বনি ইসরাইলের জমানায় একদল মানুষ একটা গাছ রোপণ করছে, সেই গাছ রোপণ করে সেটাকে পূজা করা শুরু করছে, শিরক করা শুরু করছে। সেই জমানের দরবেশ এটা যখন শুনছে যে মানুষ শিরক করতেছে, এটা গাছ পূজা করতেছে, সেই দরবেশ এক দাও নিয়া সেটাকে কর্তন করার জন্য রওনা করছে। পথির মধ্যে শয়তানের সাথে দেখা, কই যাও? বলে এই গাছটাকে কাটবো, মানুষ শিরক করে, পূজা করে, কেটে ফেলবো। তোমার দরকারটা কি? আল্লাহ পাক কোন নবীকে তো নাজিল করতে পারতেন,
এইটাকে কাটার জন্য তোমাকে তো দায়িত্ব দেওয়া হয়নি। আল্লাহ পাক কোনো নবীর মাধ্যমে তো কাজটা নিয়ে নিতে পারতেন। তোমার দরকারটা কি? তুমি তো আর শিরক করো না। যারা করতেছে করতেছে, যারা করবে না করবে না। এই গাছটা তোমার কাটার দরকারটা কি? এবার ওই বুজুর্গ বলতেছে তোমার ফাইজলামির দরকার নেই, কথাবার্তার দরকার নেই, মুখে কাটবই। রওনা করছে। এবার বুজুর্গর সাথে মারামারি শুরু হয়ে গেছে, কুস্তে কুস্তে শুরু হয়ে গেছে শয়তানের সাথে। আল্লাহ। বুজুর্গ শয়তানকে নিচে ফেলায় গেছে। এবার শয়তান বলছে আপুসের মধ্যে কথা শোনো, তুমি আপুসের মধ্যে কথা শুনে আমাকে ছাড়ো, আমি তোমাকে কয়টা কথা বলবো। বলে কি বলো? বলতেছে আচ্ছা বলো তো, তুমি গাছটা কেটে ফেলবা, বুঝলাম, তার মানুষকে আর একটা গাছ লাগাতে পারে না। এই গাছটা তুমি কাটবা, আর একটা গাছও তো তারা লাগাতে পারে। এইটা যেরকম লাগায় তারা সেরেক করা শুরু করছে, আর একটা গাছ রোপণ করে তারা সেরেক করতে পারে। এতে ফায়দাটা কি হবে আমাকে বলো? এতে লাভটা কি হবে? এর সেটা কাজ করার সময় এটা কাজ করো। তুমি গরিব মানুষ, ভুখা, খেতে পারো না, তুমি দান সৎকার সওয়াব সম্পর্কে ভালো জানো। দান করলে কত সওয়াব, সৎকার করলে কত সওয়াব, মানুষ উপকার করলে কত সওয়াব। আমি তোমাকে একটা কথা বলি শোনো, তুমি এই সমস্ত ফালতু কাজ বাদ দিয়া আমি তোমাকে প্রতিদিন 3টা দিরহাম দেব। 3 দিরহাম। যে 3 দিরহামের মাধ্যমে তুমি নিজেও খেতে পারবা, উদ্ধৃত টাকা মানুষকে দান করতে পারবে। আর মানুষ যেই কাজ করতেছে ওরা ওদের কাজ করতে দাও। তুমি বন্ধ করলে আর একটা গাছ লাগাবে। বরং তুমি যে আস্তে আস্তে তাদেরকে দান করে ফিরাতে পারবা দাওয়াতের মাধ্যমে। বুজুর্গ বলছে আসলে তো কথা ঠিক, আমি এই গাছটা কাটবো, তারা তো আর একটা গাছ লাগাবে। আর আমি যদি দান সৎকা করি এ তো অনেক বেশি ফায়দা। আর আমি কামাই রোজগারের জন্য বাহিরে নামতে হয়, আর যদি কামাই রোজগারের জন্য বাহিরে নামতেই না হয়, সারাদিন ইবাদতের মধ্যে মগ্ন থাকতে পারবো। খুব ভালো। তো ঠিক আছে, বল তোমার কোন টেনশন নাই, তোমার বিছানার বালিশের নিচে প্রতিদিন 3টা দিরহাম পাবা। যাও। বুজুর্গ ঘরে চলে আসছে। আসলে রাত্রে দেখে তার বালিশের নিচে 3টা দিরহাম। 3 দিরহাম। বুজুর্গ খুবই খুশি, নিজেও কিছু খাইলেন, মানুষকে দান সৎকার করলেন, ইবাদতের মধ্যে মগ্ন ছিলেন। পরের দিন দেখে হ্যাঁ, ওয়াদা অনুযায়ী 3 দিরহাম আছে। বুজুর্গ ভালোই, এখন খুব চমৎকার একটা ব্যাপার হয়ে গেছে, খুব চমৎকার। 3য় দিন দেখে টাকা নেই। 3য় দিন দেখা মেজাজ খারাপ। হ্যাঁ, ওয়াদা খেলাপ করছে। কি করছো? ওয়াদা খেলাপ করছে। আবার দাউনিয়া গাছ কাটার জন্য রওনা করছে। পথির মধ্যে শয়তানের সাথে আবারও দেখা, কই যাও? বলে গাছ কাটতে যাই, তোমার ওয়াদা খেলাম, তুমি ফালতু মানুষ, মিথ্যা কথা বলো। বললাম তোমাকে গাছ কাটতে দেবো না, তোমাকে গাছ কাটতে দেবো না। আপনাদের বিশ্বাস হয় না যে গাছের পূজা মানুষ করে? এটা ইহুদিদের থেকে শুরু হয়েছে। এইটি গিয়ে দেখবেন এই বাইজিদ বুস্তামি, চিটাগের বাইজিদ বুস্তামিতে গিয়ে দেখবেন একটা গাছের মধ্যে সুতা বাঁধে। দেখছেন কি নামে যায়নি? সুতা বাঁধতে বাঁধতে এটার অবস্থা কেরাসিন লাগিয়ে ফেলাইছে। এটা ইহুদিদের একটা চাল। গাছের সুতা বাঁধলে সমস্ত তার মাকসাদ পূরণ হয়ে যায়, এই পূজা করে তারা। এবার মারামারি শুরু হয়ে গেছে। কিন্তু কারবারটা কি হয়েছে? এবার শয়তান বুজুর্গকে পরাজিত করছে, নিচে ফেলাইয়া দিচ্ছে। শয়তান বুজুর্গকে, এবার শয়তান বিজয় হয়েছে, বুজুর্গ পরাজিত হয়েছে।
শয়তান গালেব, বুজুর্গ মাগলুব। এবার বুজুর্গ বলছে আমাকে ছেড়ে দাও, ঘটনা কি বলো? গতবার তুমি আমার সাথে পারো নাই, আমি তোমাকে পরাজিত করছি, আর এইবার তুমি আমাকে পরাজিত করছো, কারণটা কি? এর কারণটা কি? কি একটা ব্যাপার আছে কি নেই? প্রথমবার কে পরাজিত করছে? কে পরাজিত করছে? কাকে করছে? আর এবার কে পরাজিত হয়েছে? কে পরাজিত করছে? ঘটনা কি বল? ঘটনাটা কি বল? আগে এবার আমি পারলাম, তুমি পারো নাই, এবার আমি পারলাম না, তুমি পারছো, কারণটা কি বল? এইবার শয়তানের কথাটা মনে রাখতে হবে, এইটা আসল কথা। এবার শয়তান বলতেছে, দেখো প্রথমবার তোমার মধ্যে ইখলাস ছিল, জজবা ছিল মাওলার মুহাব্বত, শিরক চলতেছে, শিরক বন্ধ করতে হবে। কে তোমার সাথী হবে, কে সাথী হবে এই টেনশন তোমার মধ্যে ছিল না। তোমার একমাত্র খেয়াল ছিল ইল্লাহাতান, আল্লাহর রাস্তে কাজ করতে হবে, আল্লাহর জন্য কাজ করতে হবে। কাজে যেহেতু লিল্লাহাতান কাজ করছো, আল্লাহর ওয়াস্তে কাজ করছো, যারা আল্লাহর ওয়াস্তে কাজ করে, আল্লাহর জন্য কাজ করে, তাদের সাথে কেউ পারে না। কিন্তু দ্বিতীয়বার তুমি রওনা করছো আল্লাহর রাস্তা নয়, পয়সার জন্য, পয়সা পাও নাই, এবার হলো পয়সার রাস্তে, আগে ছিল আল্লাহর রাস্তে। কাজে এই কারণে তুমি আমার সাথে পারো নাই, আমি তোমার সাথে বিজয় হয়েছি। কি বুঝেন? এই ঘটনার দ্বারা বহুত কিছু সাফ হয়ে গেছে না? হ্যাঁ, দেখেন কোরআন ও হাদিসের মধ্যে যেই ঘটনাগুলি আসছে, যেই কানুনগুলি আসছে, যেই বিধানগুলি আসছে, এইগুলি বুজুর্গানি দিন বিভিন্ন ঘটনার মাধ্যমে বয়ান করে, বাস্তবতার মাধ্যমে বয়ান করে। আল্লামা রুমি রহমতুল্লাহ আলাই মস্তবির মধ্যে কি নিয়ে আসছেন? বিভিন্ন ঘটনার মাধ্যমে তিনি পশুর দ্বারা কথা বলাইছেন, গাছের দ্বারা কথা বলাইছেন, মাছের দ্বারা কথা বলাইছেন, বাঘের দ্বারা কথা বলাইছেন, নাকি ভাই? মুসলিমের মধ্যে ঘটনা নাকি? বাঘই কথা বলে, গরু কথা বলে। যেমন একটা ঘটনা নিয়ে আসছে না, দেখেন মুসনবীর মধ্যে সবই ঘটনা। এই দেখবেন কতগুলো গাছ কথা বলে, মাছ কথা বলে, বাঘ কথা বলে, এই ওই ঘর কথা বলে, এগুলি বলাইছেন তিনি। এখন কেউ যদি বলে হুজুর কোরআন হাদিসের মধ্যে এগুলি কোথা থেকে আসছেন, না, কোরআন ও হাদিসের বাস্তব ঘটনাগুলি, মূল উদ্দেশ্যগুলি তিনি ঘটনার মধ্যে নিয়ে আসছেন। এর নামে মুসনবী। এর জন্য পাশ্চাত্যরা মসনবী শরীফকে অনেক বেশি গুরুত্ব দেয়। পাশ্চাত্য দার্শনিকরা আল্লামা রুমি রহমতুল মসনবীকে এত বেশি গুরুত্ব দেয় যে চিন্তা করতে পারবেন না। কিন্তু আমাদের দেশের ফাসেক এবং আধুনিক মৌলবীরা, আধুনিক ইসলাম এটাকে পছন্দ করে না। এই জন্য দেখেন আধুনিক ইসলাম কোনো ঘটনা বয়ান করে না। কারণটা কি? ঘটনা বয়ান করে নিজ ধরা খায়। কোরআন হাদিসের সাথে, কোরআনের মধ্যে ঘটনা নাই, ইউসুফ নবীর ঘটনা নাই, বুজুর্গদের ঘটনা নাই। এই ঘটনা কেন বয়ান করছে? এই ঘটনা কেন বয়ান করছে? এই ঘটনা বয়ান করছে আমি যা বলছি তোমার মধ্যে সেটা আছে কি নাই, সেটার বাস্তব নমুনা দেখানো চাই। এই জন্য দেখবেন বুজুর্গানি দিনের কিতাবের মধ্যে অনেক বেশি ঘটনা। এই ঘটনা কেন নিয়ে আসছে? যেমন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে প্রশ্ন করা হয়েছে নবীর চরিত্র কেমন। আম্মাজান কি বলছে, তুমি কি কোরআন পড়ো নাই? বলে পড়ছি তো। বলে কোরআন হলো থিওরিক্যাল, আর আল্লাহ নবী আলাইহিস সালাতু প্র্যাকটিক্যাল। যেমন কোরআনের মধ্যে নামাজ আসছে না? কথা বলেন, নামাজ কিভাবে পড়বে এটা প্র্যাকটিক্যাল নবী আলাইহিস সালাতু। কোরআনের মধ্যে রোজার কথা আসছে না? প্র্যাকটিক্যাল নবী আলাইহিস সালাম রোজা রাইখে দেখাইছেন কিভাবে রোজা রাখতে হয়। কোরআনের মধ্যে তাকওয়ার কথা আসছে, নবী আলাইহিস সালাতু বাস্তবে তাকওয়া কিভাবে করতে হয় সেটা দেখাইছেন। প্র্যাকটিক্যাল লাগবে। এই জন্য বুজুর্গানের দিনের ঘটনা কেন নিয়ে আসছি? অর্থাৎ কোরআন হাদিসের মধ্যে যাহা পড়ি সেটা প্র্যাকটিক্যালের মধ্যে ছিল।
কাজে যেহেতু সেও পারছে, তুমি কেন পারবা না? ভাই মাইক আর একটু কমায়া দেন। তুমি কেন পারবা না? এই হলো মূল ব্যাপার। যাই হোক, আমাদের মধ্যে প্র্যাকটিক্যাল ঘটনা নিয়ে আসতে হবে। নবী আলাইহিস সালাত ও জিন্দেগি আমাদের মধ্যে সেটিং করতে হবে, ফিটিং করতে হবে। নবী আলাইহিস সালাত ওয়াস সালামের জিন্দেগি অনুযায়ী যারা চলছে, তাদের নমুনে আমাদেরকে চলতে হবে। কি কথা ঠিক না? বাহাজাতুন নুফুস নামক এক কিতাবের মধ্যে একটা ঘটনা নিয়ে আসছে যে এক বুজুর্গ এক নৌকার মধ্যে, জাহাজের মধ্যে সফর করতেছিলেন। জাহাজের মধ্যে সফর করতেছিলেন। ওই জাহাজের মধ্যে এক বাদশার জন্য মদের মটকা নিয়ে যাইতেছে। বাদশার জন্য মদের মটকা, অনেকগুলি মদের মটকা। বুজুর্গ ব্যক্তি মদের মটকা দেখে সহ্য করতে পারে না। হারাম কাজ, হারাম জিনিস। সে একটা লাঠি নিয়া, মুগাইন নিয়া ধাম 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 করে মদের মটকা ভাঙ্গিয়া চুরমার করিয়া ফেলেছে একের পর এক। মদের মটকা কার? সাহস আছে দুনিয়ার কেউ মদের মটকা ভাঙ্গার মতো? কিন্তু বুজুর্গের সমস্ত খেয়ালই নেই, কোনো টেনশনই নেই। ধাম ধাম মদের মটকা ভাঙ্গা শুরু করছে। ভাঙতে 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 একটা মটকার ভাঙ্গে নেই। একটা মটকা ভাঙ্গে নেই। সবাই আশ্চর্য তাকায়, সাহস কি? এ কি যে সময়ের সামনে মদের মটকা ভাঙ্গে চুরমার করে বাসটার মদের মটকা? জাহাজ ভিড়ছে। এবার বাদশার সৈন্যদল এসে ব্যক্তিকে অ্যারেস্ট করছে। বাদশাহ নিজেই তার সাহসে চিন্তা করতেছে, ব্যক্তি কে আমার মদের মটকে ভেঙে ফেলতে পারে? এরকম ব্যক্তি কে? নিয়ে আসছে তাকে আমার কাছে। নিয়ে আসছে, দেখে বুজুর্গ সাধারণ মানুষ, একেবারে সাধারণ মানুষ। সে বলতেছে, ঘটনা কি? তুমি আমার মদের মটকা ভাঙছো? বলে হারাম, যে আল্লাহ পাকের বিরোধী, এর জন্য আমি সহ্য করতে পারিনি। বলছি ভালো কথা, বুঝলাম তুমি সহ্য করতে পারো নাই, সব মদের মটকা ভেঙে ফেলছে, তো একটা ভাঙবো নাই কেন? ওটাও তো হারাম। কথাটা বুঝতে পারিনি। বুঝলাম তুমি সব ভাঙছো, তোমার মধ্যে এশক এবং জজবা চলে আসছে, হারাম কাজ তুমি সহ্য করতে পারো নাই, কিন্তু একটা ভাঙবো নাই কেন? বলে ঘটনা আছে। বলে কি ঘটনা? বলে আমি সব মদের মটকা ভেঙে ফেলছিলাম আল্লাহর রেজা, আল্লাহর সন্তুষ্টের জন্য, কিন্তু হঠাৎ আমার মধ্যে ওজব চলে আসছে যে আমি কত বড় বীর, আমি কত ভালো কাজ করছি, আমাকে মানুষ কত প্রশংসা করতেছে। যখনই আমার মধ্যে ওজব চলে আসছে, আমি ভালো কাজ করি, চিন্তা করতে পারছেন কত সূক্ষ্ম? হ্যাঁ, চিন্তা করা যায়, চিন্তা করা যায়। যখন আমার মধ্যে ওজব চলে আসছে, আমি ভালো কাজ করতেছি, এখন আমি চিন্তা করতেছি এই মদের মটকাটা ভাঙলে লিল্লাহ কাম হবে না, এটা আল্লাহর জন্য হবে না, নফসের জন্য হবে, এই জন্য এটা ভাঙ্গি নেই। বুঝেন তরিকাত পন্থীরা? জোয়ারে গাওয়া ভাষায় দিয়েন না। তরিকাত পন্থীরা জোয়ারে গাওয়া ভাষাতে পারে না। জোয়ারে তরিকাত পন্থীরা চলে না, আল্লাহ জোয়ারে চলে না। আল্লাহ সবসময় জোয়ারের বিপরীতে চলে। নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের জোয়ারে তিনি চলেন নাই, কওমের বিপরীতে চলছেন। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কওমের জোয়ারে চলেন নাই, কওমের বিপরীতে চলছেন। নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কওমের জোয়ারে চলেন নাই, কওমের বিপরীতে চলছেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কওমের জোয়ারে চলেন নাই, কওমের বিপরীতে চলছেন। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওম, তার বংশ, তার গোষ্ঠী, তার জাতির অনুকূলে চলেন নাই, বরং শুরুটাই হয়েছে বিপরীত। নাকি ভুল বললাম ভাই? হ্যাঁ, ইসলাম ভিন্ন জিনিস, দিন ভিন্ন জিনিস।
ইমান ভিন্ন জিনিস আর জোয়ার ভিন্ন জিনিস। জোয়ারে ঘাও ভাসানো ভিন্ন জিনিস, জোয়ারে ঘাও ভাসানো ভিন্ন। ভাই ইসলাম তো এখন বর্তমানে বুঝাও কঠিন। আমাদেরকে মাজ্জুব বলবে, আমাদেরকে পাগল বলবে, কিন্তু কঠিন তো মাসালা। তখন ওই মদখোর বাদশা বলতেছে, এ মাজুর, একে ছেড়ে দাও, এ মাজুর, একে ছেড়ে দাও। আব্দুল বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই একই হালাত। আব্দুল বিন হুযায়ফা রাদিয়াল্লাহু ঘটনা আপনারা জানেন, এগুলি স্মরণ করা দরকার। এইগুলি মাঝে মাঝে স্মরণ করা দরকার ঈমান মজবুত করার জন্য। আপনার হেরাক্কালের অবস্থা জানেন, হেরাক্কালের অবস্থা আপনারা জানেন যে আমেরিকা বিজয় হওয়ার আগে গোটা দুনিয়ার মধ্যে ওই জমানায় দুইটা পরাশক্তি ছিল। কয়টা পরাশক্তি? দুইটা পরাশক্তি ছিল। একটা হলো রোম আর একটা হলো পারস্য। পারস্যকে বলতো কিসরা, আর রোমদের বাদশাকে বলে কায়সার। কায়সার, কায়সার কেসরুন থেকে। কায়সার কিসের থেকে ভাই? কেসরুন মানে ফানা, চীনা, ফারা, চিরা। কেন তাদের উপাধি ফারা চিরা হইল? হয়তো হেরাক্কাল বা তার পূর্ববর্তী কোন বাদশার মায়ের গর্ভে থাকা অবস্থায় তার মা মারা গেছে, কিন্তু ভিতরে দেখে বাচ্চা নড়াচড়া করে। তখন প্যাড ফেরে সেই বাচ্চাকে বের করা হয়েছিল। সেই বাচ্চা পরবর্তীতে রোমের বাদশা হয়। সেই বাচ্চা পরবর্তীতে রোমের বাদশা হয়। সেটা হেরাক্কালও হতে পারে অথবা আগের কেউ হতে পারে। যেহেতু তার জন্মটা ছিল ব্যতিক্রম ধর্মী, স্বাভাবিক মানুষ যেই পথে আসে সে সেই পথে আসে নাই। এইটা তার গর্বের বিষয় ছিল। এর জন্য তাদের উপাধি হয়েছে কায়সার। তাদের উপাধি হয়েছে কি? কায়সার, কসরুন থেকে। আর রোমের বাদশা ছিল কায়সার, আর পারস্যের বাদশার উপাধি ছিল কিসরা। যেরকম মিশরের বাদশার উপাধি ছিল ফেরাউন। এই দুই বাদশার মধ্যে সব সময় লাগালাগি, মারামারি, কাটাকাটি চলতেই থাকতো সব সময়। দুইটা পরাশক্তি, তো দুইটা চরম পরাশক্তি। 614 ঈসাই সালে, 614 ঈসাই সালে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নবুয়তি পেয়েছেন 610 ঈসাই সাল। আর চন্দ্র মাস হিসাবে 5 বছর পরে, যখন 614 ঈসাই সাল, তখন কায়সার এবং কিসরার মধ্যে চরম একটা যুদ্ধ হয়েছিল। যে যুদ্ধে পারস্যরা রোমদেরকে চরমভাবে পরাজিত করছে চরমভাবে। বহু বড় বড় শহরগুলো দখল করে ফেলছে, এমনকি এশিয়ার অধিকাংশ অঞ্চলে দখল করে ফেলছে। বাইতুল মুকাদ্দাস দখল করে ফেলছে। বাইতুল মুকাদ্দাস থেকে তাদের সমস্ত বড় বড় ক্রুশগুলিকে নামিয়ে ফেলছে। হাজার হাজার পাদ্রীদেরকে হত্যা করছে। হেরাক্কালকে কুস্তুদ্দুনিয়া পাঠায়া দিছে। অর্থাৎ হেরাক্কাল আর দ্বিতীয়বার জিতবে এরকম কোনো সম্ভাবনা ছিল না, এমন ভাবে পরাজয় করছে। কারা করছে? পারস্যরা, খসরু পারভেজ। তখন পারস্যের বাদশার নাম কি ছিল ভাই? খসরু পারভেজ। এই খসরু পারভেজ ছিল পারস্যের বাদশা। আর রোমের বাদশা ছিল হেরাক্কাল, হেরাক্লিয়াস, হেরাক্লে। 11টা নামের মধ্যে তার ইখতিলাফ আছে। তা হেরাক্লিয়াস বলেন, অসুবিধা, হেরাক্লা বলেন, জম্মের মতো পরাজিত করছে। বাহ্যিক দৃষ্টিতে জিতার কোনো সম্ভাবনা নাই। আজকে ঘটনা যেহেতু চলেই আসছে, আজকে এই ঘটনাটা বলবো, আমাদের ইনশাআল্লাহ ঈমান মজবুত হবে আলহামদুলিল্লাহ। চরম ভাবে পরাজয় করছে, চরম ভাবে। তখন হেরাক্কাল মানত করছে যে হেমস থেকে যদি আমরা জিততে পারি, হেমস থেকে আমরা একেবারে বাইতুল মুকাদ্দাস, ফিলিস্তিন, বাইতুল মুকাদ্দাস আমরা হেঁটে
আমরা যাব। মানে ইলিয়া, ইলিয়া, বাইতুল মুকাদ্দাস কি বলা হয়? ইলিয়া, ইলিয়া। ইল মানি আল্লাহ, আর ই মানি আল্লাহ, আর ইয়া মানি কি? ঘর। ইলিয়া মানি আল্লাহর ঘর। বাইতুল মুকাদ্দাস ইলিয়া বলা হয়। এটা কত সনে বলছিলাম? 614। এটা কোন সন? নবুয়াতের তখন পঞ্চম বর্ষর। আর আপনারা জানেন পারস্যরা ছিল মজুসি, মোশেক, আর কোরাইশরা ছিল মোশেক। মোশেক জিতলে মোশেকরা খুশি হয়। আর হেরাক্কাল ছিল আহলে কিতাব, আর মুসলমানও ছিল আহলে কিতাব। আহলে কিতাব জিতলে আহলে কিতাবরা খুশি হয়, মোশেকরা জিতলে মোশেকরা খুশি হয়। কথা বুঝাতে পারছি? এবার জিতছে কারা? মোশেকরা। ঠকছে কারা? আহলে কিতাবরা। এর জন্য কাফেররা খুবই খুশি, আর আহলে কিতাবরা খুবই বেজার। এবার কাফেররা মুসলমানদেরকে টিটকারি করে, কি তোমাদের কিতাবদারি ভাইদের অবস্থা নাকি জমের মতো পরাজিত করছে। যেরকম আমাদের মজুসি ভাইরা তোমাদের আহলে কিতাবদেরকে পরাজিত করছে, আমরাও তোমাদেরকে অচিরেই পরাজিত করব। টিটকারি করতেছে। কি বলছিলাম? এমন ভাবে পরাজিত করছে, দ্বিতীয়বার জেতার কোনো সম্ভাবনা নাকি আছে? কোন সম্ভাবনা নাই। ওইদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই মুহূর্তেই সূরা রুমের মধ্যে আয়াত নাযিল করছে। আলিফ লাম মিম গুলিবাতির রুম ফি আদনাল আরদি ওয়া হুম মিন বাদি গালাবিহিম সায়াগলিবুন ফি বিদ'i সিনিন। সুবহানাল্লাহ। কোরআন, কোরআন কি জিনিস! আলিফ লাম মিম গুলিবাতির রুম, রোমেরা পরাজিত হয়েছে। ফি আদনাল আরদ, নিকটতম স্থানে। অহুম মিন বাদি গালাবিহিম সায়াগলিবুন, অচিরেই তারা বিজয় অর্জন করবে। ফি বিদ'i সিনিন, কয়েক বছরের মধ্যে। এই আয়াত নাযিল হয়েছে নবুয়তের পঞ্চম বছর, 614 ঈসাই সালে। যখন রুমিরা চরম ভাবে পরাজয়, জিতার কোনো সম্ভাবনা, বাহ্যিক দৃষ্টিতে জিতার কোনো সম্ভাবনা নাই। এই সময় স্রোতের বিপরীতে কোরআন আয়াত নাযিল করছে। কিসের বিপরীতে? জোয়ারের বিপরীতে, স্রোতের বিপরীতে কোরআন আয়াত নাযিল করে দিয়েছে। আলিফ লাম মিম গুলিবাতির রুম ফি আদনাল আরদ অহুম মিন বাদি গালাবিহিম সায়াগলিবুন ফি বিদ'i সিনিন। বাস। এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ইমানের জোশে কাফেরদের সাথে বাজি ধরছে। তোমরা আমাদের টিটকারি করো। আল্লাহ পাক কোরআনের মধ্যে আয়াত নাযিল করছে যে কয়েক বছরের মধ্যে রুমিরা জিতবে। যাও, আমি চ্যালেঞ্জ দিলাম, 3 বছরের মধ্যে রোমিকরা পারস্যদের উপরে বিজয় অর্জন করবে। যদি বিজয় অর্জন না করে আমি 10টা উট দেব, আর যদি বিজয় অর্জন করে 10টা উট দিবা। কাফেররা তো খুশি, জমনের মতো খুশি যে কোনোদিন রুমেরা জিততে পারবে না, তাই 10টা উট, এটা খুব ভালো জিনিস, হ্যাঁ দেব। ইমান বুঝেন? ইমান বুঝেন? আমাদের মধ্যে ইমান থাকলে তো বুঝবো। আমাদের ইমান তো একেবারে নরে বরে নরে বরে নরে বরে নরে বরে নরে বরে নরে বরে নরে, কচু পাতার পানির নেয়। একটু ধাক্কা দিলে ইমান চলিয়া যায়। যেই সময় চরম ভাবে, কোন ভাবে ভাই? নাকি বিজয়ের কোনো সম্ভাবনা ছিল? এই সময় কোরআন বিজয়ের ঘোষণা দিচ্ছে। কাফেররা টিটকারি করা শুরু করছে। আবু বকর রাদিয়াল্লাহু ইমানের জোশে বাজি লাগাইছে। ওই সময় বাজি জায়েজ ছিল। ওই সময় বাজি দ্বারা কি ছিল? জায়েজ ছিল। ফি বিদ'i সিনিন, কয়েক বছরের মধ্যে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ইয়া নবী আল্লাহ, আমি তো কোরআনের এই আয়াত অনুযায়ী কাফেরদের সাথে বাজি ধরছি। বলে কি বাজি ধরছো? বলে 3 বছরের মধ্যে রোমকরা জিতবে, যদি না জিতে আমি 10টা উট দেব। নবী আলাইহিস সালাতু বললেন, আমি কি 3 বছর বলছি? আমি 3 বছর বলছি? বিদ'i সিনিন, বিদ'i সিনিন এমন একটা শব্দ যেটা 3, 5, 7, 9, মানে বেজোড় সংখ্যা বোঝায়। মানে 3 থেকে 9-এর মধ্যে বেজোড় সংখ্যাগুলো বিদ'i সিনিনের মধ্যে বোঝায়।
আমি বলছি ফিবিদিন কয়েক বছর, তুমি 3 বছর বললা কেন? প্রশ্নটা বুঝেননি? এর মধ্যে 3ও তো ধরতে পারে, 5ও, 7ও, 9ও, ফিবিদিন 3টাই আছে, কয়েকটাই আছে, বিজোড় সংখ্যা। তুমি 3 ধরলা কেন? যাও সংখ্যা বাড়ায় নাও, উটের সংখ্যা বাড়াও, সময়ের সংখ্যা বাড়াও, বলো 9 বছর। কয় বছর? আর উট 10টা না, উট 100টা। উট কয়টা? আগে ছিল, এবার যাও সংখ্যা বাড়াও, 3-এর জায়গায় 9 আর 10-এর জায়গায় 100। এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কাফের কাছে গেছেন, গিয়া বলছেন না সময় একটু বানাতে হবে, উটও বাড়াবো। কলে উট কত? কলে 100। এবার ওরা পুরা খুশি, কলে 9 বছর দূরের কথা, 100 বছরও জিতবে না। কয় বছর দূরের কথা? 9 বছর তো দূরের কথা, 100 বছরও জিতার কোনো সম্ভাবনা নাই, হতে পারে না। আবার 100 উট। কলে ঠিক আছে, বাজি লাগছি, তোমাদের বাজি কবুল। 100 উটের বিনিময় বাজি ধরছে আগামী 9 বছরের মধ্যে রোমকটা জিতবে এবং পারস্যরা পরাজিত হবে। বাহ্যিক দৃষ্টিতে সম্ভাবনা আদৌ নাই, ছিল না, কিন্তু কোরআন বলছে অবশ্যই তারা জিতবে। মুমিনরা বিশ্বাস করছে অবশ্যই জিতবে, কোনো সন্দেহ নেই। এর নাম ঈমান, এর নাম ঈমান, এর নাম ঈমান। ঈমান ভিন্ন জিনিস, বাহ্যিকতা ভিন্ন জিনিস। আল্লাহর কি করিশ্মা, আল্লাহর কি সাধন, আল্লাহর কি কৃপা, আল্লাহর কি মহিমা, আল্লাহর কি রহমত। দ্বিতীয় হিজরি সনে যখন মুসলমানরা বদরের মধ্যে বিজয় অর্জন করছে, ঠিক ওই সময় খবর আসছে যে পারস্যদেরকে পরাজিত করে রোমেরা বিজয় অর্জন করছে। ঠিক কয় বছর পর? 9 বছর পর, পঞ্চম নবুয়াতির বৎসর। কথাটা বুঝাতে পারিনি। দ্বিতীয় হিজরি, একেবারে 9 বছর, টানা 9 বছর, একেবারে অদে অদে 9 বছর। ওদিকে মুসলমানরা বিজয় অর্জন করছে আর ওদিকে রোমেরা বিজয় অর্জন করছে। মানে 2 বিজয়। আহলে কিতাবরা বিজয় অর্জন করছে, কাফেররা পরাজিত হয়েছে। ওইদিকে ওদের হালিফ, ওদের বন্ধু পারস্য মুশরিকরা পরাজিত হয়েছে, আর ওরাও পরাজিত হয়েছে। দ্বিতীয় হিজরিতে এই ঘটনা। ঈমানকে মজবুত করেন। বাহ্যিক দৃষ্টিতে মনে হয় যেন আমাদের বিজয়ের কোনো সম্ভাবনা নেই, বাহ্যিক দৃষ্টিতে মনে হয় আমাদের বিজয়ের কোনো সম্ভাবনা নাই, কিন্তু ইনশাআল্লাহ যদি ঈমানের উপর থাকতে পারি, ইসলামের উপর থাকতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন গায়বী মদদ আমাদের নাযিল করবেন যা কোনোদিন চিন্তাও করতে পারবো না। আর দ্বিতীয় কথা হলো আমাদের পরাজয় বলতে কিছু নাই তো। আমাদের পরাজয় বলতে হারার কিছু আছে নাকি? হ্যাঁ, যদি মাওলাকে নিয়ে কবরে যাইতে পারি, মাশাআল্লাহ, কামিয়াব। যদি মাওলাকে নিয়ে কবরে যাইতেই পারি, কামিয়াব। আর মাওলাকে নিয়ে কবর না যাইতে পারলে কিছু না, সব ফেল আছে, সব ফেল আছে, সব ফেল আর ফেল। আল্লাহ আমাদের সবাইকে মাওলাকে নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন। রুমি রহমতুল্লাহ যে ঘটনা বয়ান করতেছিলাম, যে রুমি রহমতুল্লাহ আলাই কত সুন্দর চমৎকার ঘটনার মাধ্যমে আমাদের নসিহত করছেন। মুসলিমের প্রত্যেকটা লাইনে লাইনে শুধু নসিহত। আর বাসের দ্বারা কথা বলাইছেন না, কিসের দ্বারা? বিষ্ণু বিষ্ণু আজমাই সুয়ে খায় নিকুনা হর জুদাই আশেকারা নিকুনা। এই যে বাঁশ কঞ্চি আলাদা হওয়ার পরে সে কান্না করে, এই বাঁশের দ্বারা কথা বলাইতেছে, বাঁশ বলতেছে। তিনি বাঁশের দ্বারা কথা বলান, কঞ্চির দ্বারা কথা বলান, তীরের দ্বারা কথা বলান, দায়ের দ্বারা কথা বলান। কি কথা বলান না এরকম প্রত্যেকটা জিনিসের দ্বারা? তার মানে কি? ভাব। এই ভাব তৈরি করেন তিনি। তিনি সুন্দর একটা চমৎকার ঘটনা বয়ান করছেন। এক রাখাল গরু পালে, এক রাখাল গরু পালে পাহাড়ের কিনারায়, মরা ঘাস খাওয়ায়।
মরা ঘাস, তাজা ঘাস না। ওর মধ্যে একটা যুবক গরু, একজন অন্য অন্য গুরুদেরকে বলতেছে, এখন কার দ্বারা কথা বলাইতে আছে? গরু আপসের মধ্যে কথা বলাইতে আছে। এক গরু আর এক গরুকে বলতেছে, দেখো এই রাখাল আমাদেরকে বলদ পাইছে, বোকা পাইছে, আমাদেরকে এই পাহাড়ের কিনারায় মরা ঘাস খাওয়ায়, অথচ দেখো পাহাড়ের মধ্যে কত তাজা ঘাস, সেই তাজা ঘাস আমাদের খাইতে দেয় না। ভালো মতো শুনবেন, বোঝার চেষ্টা করুন। চরমোনাই যারা আসছেন, যদি মনে করেন বাহিরের দৃষ্টিকোণ থেকে আপনাদেরকে তাকাতে হবে, এখানে স্বাদ বুঝবেন না। আর অন্তরের দৃষ্টিকোণ যদি তাকান, মজার মজা, মজার মজা রে। হ্যাঁ, লা তা'মাল আবসারু ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর। ওদের বাহ্যিক চক্ষু অন্ধ হয় নাই, ওদের ভিতরে যে চক্ষুটা, সেই চক্ষুটা অন্ধ হয়ে গেছে। লা তা'মাল আবসার ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর। বাহ্যিক চক্ষু অন্ধ হয় না রে পাগল, বাহ্যিক চক্ষু ঠিকই আছে, কিন্তু অন্তরের যে চক্ষু আছে সেই চক্ষুটা অন্ধ হয়ে গেছে। এবার আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহি গরুর কথা বলাইতেছে, দুর্বল গরুগুলিকে বলতেছে তাজা গরু, ষাঁড় বড় ষাঁড়টা বলতেছে আমাদেরকে মূর্খ ভাইয়া, বোকা ভাইয়া, এই মরা ঘাস খাওয়ায়, পাহাড়ের তাজা ঘাস আমাদেরকে খাওয়ায়। অন্যান্য গরুগুলো বলতে যায়, শোন, মালিক আমাদেরকে মোহাব্বত করে, মালিক আমাদেরকে ভালোবাসে, দেখো না আমাদের কত আদর করে, কত মোহাব্বত করে, এই এর জন্য আমাদেরকে পাহাড়ে নেয় না, ওখানে বাঘ আছে, ওখানে সিংহ আছে, হিংস্র প্রাণী আছে, ভাল্লুক আছে, আমাদেরকে আক্রমণ করবে। এর জন্য বলে তোদেরকে বোকা পাইছে, তো এই সমস্ত কিস্সা কাহিনী শোনায়, তোদের কি শোনায়, তোদেরকে বোকা পাইছে। আগেই তো বললাম তোরা বোকা, তোরা বুঝো না, রাজনীতি বুঝো না, তোরা কি বুঝো না, রাজনীতি বুঝো না, তোরা মেয়েদের সাথে আড্ডা মারার মজাটাই তো বুঝো না। রাজনীতি করতে গেলে ইফতারের সময় মেয়েদেরকে পাশে বসাতে হয়, এই সর্বনায় বোকাগুলো বুঝেই না, বোকাগুলো বোঝে না, রাজনীতি বোঝে না কিছু। আল্লাহ কি একেবারে গরুর মতো হয়েছে না গন্ধ ভাই? হ্যাঁ, এটা রুমি রহমাতুল্লাহ কথা বলায় তো এরকম। হ্যাঁ, এই চরমনার বোকাগুলো বুঝেই না যে রাজনীতি করতে গেলে মেয়েদেরকে সামনে নিয়ে তারপর পিছনে মিছিল করতে হয়। এই বোকাগুলি বুঝেই না রাজনীতি, এরা কবে বুঝবে? এরা তো পীর মুরিদি বুঝে, এরা তো আসলে রাজনীতি বুঝে না। এরা কবে ক্ষমতায় যাবে জানি না, এগুলি তো আসলে মূর্খ সুরক্ষ। এই মূর্খ সুরক্ষ মানুষদেরকে নিয়ে চলাফেরা করে, নিজেরাও মূর্খ, কিছু মূর্খ লোকজন থাকে, এইগুলো কোথায় বুঝবে তারা? আল্লাহ কি কথা ঠিক আছে না ভাই? কি পয়েন্ট ঠিক আছে না ভাই? ঠিক ওই যুবক গরুটা, ওই দুর্বল গরুটাকে এই জিনিসটাই বুঝাইছে, ঠিক এই জিনিসটাই বুঝাইছে, তোরা বোকা, তোরা শান্তি বোঝোস না, তাজা ঘাস কি মজা, কত স্বাদের, আর তোদেরকে কি ফালতু বুঝাইছে, ওখানে বাঘ আছে, ভল্লুক আছে, ওখানে সিংহ আছে, এইটা আছে, সেইটা আছে, বাদ দে তো এই সমস্ত কিস্সা কাহিনী, এগুলো বাদ দে তো। অনেক বুঝাবার চেষ্টা করছে, অনেক বুঝাবার চেষ্টা করছে, কিন্তু বোকা তো, ওগুলো কি বোকা। গেলে তো মালিকের ভক্তি তো কি তোরা করে, আমি ওর মধ্যে নাই, তোরা ভক্তি করে, আমি ওই সমস্ত মধ্যে নাই। আগামীকাল যখন এই মালিক, এই রাখাল আমাদেরকে রশি লাগাতে আসবে, তখন আমরা এই রশি মশি লাগাবো না, একটা জোট করে ফেলেছি বিশাল। কথাটা বুঝাতে পারিনি, যে ওদেরকে বের করে দে, আমরা রশি টশি লাগাবো না, জোট করে ফেলেছি। পরের দিন তো আসছে, এক একটা গরুর কাছে যায়, গরু মাথা নোয়া দেয়, রশি লাগায়, আবার যায়, মাথা নোয়া দেয়, রশি লাগায়, আবার যায়, মাথা নোয়া দেয়, রশি লাগায়। কিন্তু যখন এই যুবক গরুটার কাছে আসছে, সে ঘাড় তাড়াতাড়ি ফেলাইছে, ঘাড় উঁচা করে ফেলাইছে, ল্যাজটাকে বাঁকা করে ফেলাইছে, এবার তুম তুম নাচানাচি শুরু করছে। বোকা হয়েছে এতদিন, ফাইজলামি পেয়েছো তুমি এখন, তাজা ঘাস জীবনও খাওয়াবো না, এই মরা ঘাস খেয়ে জীবন বাঁচাবো,
আর তুমি নসিহত করবা, ওসিহত করবা, ভয় দেখাবা, ভিডি দেখাও। দেখাইছো বাঘ একদিনও? সিংহ দেখাইছো একদিনও? ভাল্লুক দেখাইছো একদিনও? খালি নসিহত করো। দেখাইছো জাহান্নাম, দেখাইছো কবর আযাব, দেখাইছো কিয়ামত, হ্যাঁ? দেখাইছো পুলসিরাত, কিসা কাহিনী লইছো তুমি, হ্যাঁ? দেখাও। এককালে হুবহু দেখছেন রুমির অবস্থা, দেখছেন মিলাই কেমনে রুমি, আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি। ইমাম রুমি এমনি ইমাম হয়নি, এমনি দার্শনিক হয়নি। আমরা তো আপনাকে শুধু বলি নাকি দেখাইছি ভাই? শুধু বলি, শুধু বলি। কোরআন ও হাদিস শুধু বলে, কিছু দেখাইছে কোরআন ও হাদিস আজ পর্যন্ত? আমাকে বলেন, দেখান আমাকে কি দেখাইছে কোরআন হাদিস। কত জাহান্নামের কথা পৃষ্ঠায় পৃষ্ঠায়, একদিনও জাহান্নাম কোরআন ও হাদিস দেখায় না। কত পুলসিরাতের কথা পৃষ্ঠায় পৃষ্ঠায়, একদিনও পুলসিরাত দেখায় না। কত কিয়ামতের বয়ান, একদিনও কোরআন ও হাদিস আমাদের কিয়ামত দেখায় না। কত জান্নাত জাহান্নামের বয়ান, একদিনও জান্নাত জাহান্নাম দেখায় না। কত কবরের কথা আসছে, হাদিসের মধ্যে আসছে, একদিনও কবরের আযাব আমাদেরকে দেখায়নি। কি আমরা প্রশ্ন করতেই তো পারি ভাই, কি কথা বলেন না কেন? ওই তাজা গরুর মতো তো কেউ প্রশ্ন করে, এবং করার পরে সেই পথ কেউ ধরছে তো ভাই, ধরে না এরকম না। আবার আমাদের মতো কিছু মূর্খ সুরুক্ষ বোকা শোকা, আমরা ওই চুপচাপ ওই যা বলছে দের ওরা গলার মধ্যে রশি লাগাইয়া যা ওই 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 তাজা তাজা ঘাস টাসের দরকার নেই। এরকম কিছু মূর্খ সুরুক্ষ আমরা আসি না ভাই। আস্তে আস্তে দল কমবে, বাড়বে না। এটাও মনে রাখেন, এইটাও মনে রাখেন। এই গলায় রশি লাগাবার দল আস্তে আস্তে কমতে থাকবে, এটা কিন্তু বাড়বে না। এটাও মনে রাখেন। এটা কমতে 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 গোটা দুনিয়ার মধ্যে আমার আল্লাহকে আল্লাহ এরকম ডাক দেওয়ার একজন থাকবে না। সব ওই তাজা গরুর সাথে হয়ে যাবে, সব ওদের সাথে হয়ে যাবে ভাই। খুব মুসিবত। দেখবেন আমাদের সবসময় বলবে ওরা রাজনীতি বোঝে না, ওরা মূর্খ। খুব খেয়াল করে দেখেন এখন শিক্ষিত কারা, যারা ডাইরেক্ট শরিয়াতকে, যারা শরিয়াতকে একেবারে জেনে বুঝে, যারা শরিয়াতকে অমান্য করে, এই জমানায় তারা হলো সবচেয়ে আহলে ইলম, তারা সবচেয়ে বড় জ্ঞানী, তারা সবচেয়ে বড় রাজনীতিবিদ, তারা আধুনিক, তারা সমসাময়িক ডিসিশন নিতে পারে, সমসাময়িক রাজনীতির সাথে তাল মিলাতে পারে। আর আমাদের মতো বোকা সোকা মূর্খ, এলেম নাই কালাম নাই কিচ্ছু নাই, কিছু মূর্খ মানুষ নিয়ে চলাফেরা করি, এরা রাজনীতি বুঝবে কি? এখন কি করবো ভাই? যারা রশি লাগান লাগান, আর যারা ওই বিশাল বিশাল জ্ঞানীদের কাছে যাবেন, শরিয়াতকে অমান্য করবেন, যেতে পারেন, কিচ্ছু না। এটা ব্যবসা না, চরমনিওয়ালাদের ব্যবসা না, এটা বাণিজ্য না। এটা ব্যবসা বাণিজ্য বলতে কিচ্ছু নাই। যারা থাকবেন থাকবেন, যারা যাবেন যাবেন, সমস্যা কি? এবার সেই তাজা গরু আর বাস এখন আর রশি লাগায় না, সে লেজের মধ্যে পাত মারছে, ঘেটি খাড়া করছে, এবার দৌড় শুরু করছে পাহাড়ের দিকে। কিন্তু বেচারা তো রাখাল অনেক মোহাম্মত করে, এতদিন পালছে, এতদিন লালছে, এতদিন আদর করছে, এতদিন গোসল করাইছে, এতদিন খাওয়ার দিচ্ছে, এতদিন অসুস্থতা সুস্থ করছে, বহুত পায়খানা সাফ করছে, গোয়াল ঘর বহুত পরিষ্কার করছে, নাকি ভাই? অনেক সময় পায়খানা গায়ের মধ্যে করে দিচ্ছে, অনেক সময় প্রসাবও লাগছে, মায়া আছে কি নাই? এবার রশি নিয়ে দৌড়ায়, গরু ফের, গরু ফের, ও গরু ফের। কিন্তু তার তো মোহাব্বত, তার তো এশক, তার তো চাহিদা তাজা, তার খেয়াল তাজা, কি কথা ঠিক না? এবার দৌড়ায়, রাখালও দৌড়ায়, গরু দৌড়ায়। রাখাল দৌড়ায় ধরার জন্য, বাঁচাবার জন্য, আর গরু দ্বারা খাওয়ার জন্য। এবার রাখাল ডাক দিয়া বলে, গরু ফের, তাজা ঘাস খাইস না, লোভের মধ্যে পড়িস না, ওই চাক চিকুর দিকে তাকাইস না। তুই কি জানোস না পিছনে বিশাল বিশাল বাঘ?
এবার গরু, জুয়ান গরু তাজা ঘাস খায় আর অন্য অন্য গরুদেরকে গালি দেয়। ওই বোকাগুলি আমার কথা মানে না, আমার দলে আসে নাই, আমার দল করে নাই, আমার আনুগত্যতা করে নাই। কত মজা! দেখো কত মজা, ক্ষমতার কত মজা, খাদ্যের কত মজা। আমি কত আনন্দ ফুর্তি করতে আছি, যেখানে গলার মধ্যে কোনো রশি নাই। আমি একেবারে স্বাধীন, আমি একেবারে স্বাধীন। আমার সুখ শান্তির কোনো অভাব নাই। সে তাজা ঘাস খায়, ফুর্তি করে, আল্লাহ পায়। ওইদিকে অন্য গরুদেরকে যারা রশি লাগাইছে তাদেরকে গালি দেয়। ওইদিকে একটা বাঘ 3 দিন পর্যন্ত উপবাস, অনাহার, খাদ্য নাই, ক্ষুধার্ত। ওই বাঘ আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, মাওলা রে, তুমি আমাকে বানাইছো, আমাকে খাবার দিবা না। বানাইছো তুমি, খাদ্য কই? পেটে ক্ষুধা, তুমি তো খানা নাই, কোন খানা নাই। আমার মাওলা পাক রব্বুল আলামিন বাঘের দোয়া কবুল করছে। বাঘ চক্ষু খুলিয়ে দেখে একটা তাজা গরু লাফায় আর নাচে তার সামনে। এবার বাঘ মাওলার শুকরিয়া আদায় করছে, মাওলা তুমি আমার দোয়া কবুল করছো। বাঘ তার লেজের মধ্যে 3টা পাক দিয়া ওই তাজা গরুর উপরে ঝাঁপাইয়া পড়ছে, সিনা ধরিয়া ফালাইছে, সিনা ফারিয়া ফালাইছে, রক্তের মধ্যে চুমুক মারছে। ওইদিকে তাজা গরু বলে, আমি কেন রাখালের কথা শুনলাম না। আফসোস করে, কিন্তু আর বাঁচতেও পারে না। আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহি এখানে কত সুন্দর ঘটনা বয়ান করছে। ওই জাহান্নাম মাওলার কাছে দোয়া করে, মাওলা হে, ওই বাঘ নামি ও জাহান্নাম মাওলার কাছে দোয়া করে, মাওলা হে, তুমি আমাকে বানাইছো, আমাকে খাবার দিবা না, আমি ক্ষুধার্ত। আমি উপবাস। তাকাদু তামাইয়াজু মিনাল গায়বি কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর ক্বালু বালা قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير। এই ঘটনার সাথে দেখেন কোরআন কিভাবে মিলিয়ে যায়। আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহি ঘটনার সাথে কোরআন কিভাবে মিলিয়ে যায়। তাকাদু তামাইয়াজু মিনাল গায়জি কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। জাহান্নামের রাগে জাহান্নামের জোর চলে আসছে, জাহান্নাম রাগ হয়ে গেছে, জোর চলে আসছে। জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বলতে আছে, 1 মাইল 2 মাইল উঁচু শো শো আওয়াজ করতে আছে। একটা জাহান্নাম আর একটা জাহান্নামে খাইয়া ফেলাইতে আছে। তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ, মৌত চলে আসছে, গর্জন শুরু হয়ে গেছে জাহান্নামের মধ্যে। কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। যখন জাহান্নামের মধ্যে জাহান্নাম নিক্ষেপ করা হবে, তখন তার রক্ষীরা বলবে, আলাম ইয়াতিকুম নাযীর। এই কপাল পোড়া, কেউ কি বাধা দেয় না? আলাম ইয়াতিকুম নাযীর, আলাম ইয়াতিকুম নাযীর। এই জাহান্নামের কথা কেউ বলে না, কেউ শুনায় না। এই জাহান্নামের বয়ান কি তোরা কোনদিন শুনস নাই? এই জাহান্নামের ভয় প্রদর্শনকে কেউ কি তোদের কাছে আসে নাই? কেউ কি বলে নাই জাহান্নামের কথা? আলাম ইয়াতিকুম নাযীর ক্বালু বালা। জাহান্নামের বলবে, হ্যাঁ বলছে তো, জাহান্নামের বয়ান করছে। ক্বালু বালা, কত বয়ানকারী আসছে, কত নসিহতকারী আসছে, কত নবী রাসূল গণ দুনিয়াতে আসছে, কত সাহাবারা জাহান্নামের বয়ান করছে।
কত উলামায়ে কেরাম জাহান্নামের বয়ান করছে। সরমনায় আল্লাহর কুতুবরা জাহান্নামের বয়ান করতে করতে কবরে চলিয়া গেছে। তার সিলসিলার তার ওয়ারিসরাও জাহান্নামের কথা বয়ান করছে। ক্বালু বালা ওয়াজানা নাযীরুন ফাকাযযাবনা। বহু জাহান্নামের বয়ান করছে, কিন্তু আমরা মনে করছি এগুলা সব মিথ্যা। ফাকাযযাবনা, এগুলি সব মিথ্যা। কিসের জান্নাত, কিসের জাহান্নাম, কিসের বাঘ, কিসের সিংহ, কিসের ভাল্লুক, এগুলি সব রাখাল বানায়া বানায়া বলে আমাদেরকে তাজা ঘাস খাইতে দিবে না। এর জন্য কিরসা কাহিনী বানায়া লইছে, এগুলি আসলে কিছুই না। ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। আমরা তো মিথ্যা মনে করতাম, আবার বলতাম আল্লাহ পাক কোন জান্নাতের কথা বলেন নাই, জাহান্নামের কথা বলেন নাই, কোন নবী রাসূল নাযিল করেন নাই, কোন কোরআন নাযিল وَقُلْنَا مَا نَزَّلَ اللَّهُ مِنْ شَيْءٍ إِنْ أَنْتُمْ إِلَّا فِي ضَلَالٍ كَبِيرٍ। আল্লাহ পাক কোনো কিছুই নাযিল করেন না, বরং তোমরা বহুত বড় ভুলের মধ্যে আছো। আল্লাহ, তোমরা বহুত বড় ভুলের মধ্যে আছো। তোমরা দুনিয়ার স্বাদ বুঝলা না, তোমরা বহুত বড় ভুলের মধ্যে, গুমরাহির মধ্যে আছো, ভ্রষ্টতার মধ্যে আছো। দালালিন কাবীর, বহুত বড় গুমরাহির মধ্যে। আধুনিক রাজনীতি বোঝো না, আধুনিক ভাবে রাজনীতি করা সেই কৌশল তোমরা জানো না। বহুত বড় ভুলের মধ্যে, গুমরাহির মধ্যে, অন্ধকার। দলালের অর্থ অনেক, দলালের অর্থে কোনো শেষ নাই, সীমা নাই। ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর, বহুত বড় ভুলের মধ্যে। আধুনিক রাজনীতি বোঝো না, এ সম্পর্কে জানা নাই, কৌশল সম্পর্কে বুঝো না। যদি ক্ষমতায় যেতে হয় তাহলে শরিয়াতকে অমান্য করতে হয়, শরিয়াতের কথা বলা যায় না। পর্দাকে অমান্য করতে হয়, ধোঁকাবাজি করতে হয়, মিথ্যা বলতে হয়, চাটুকারি করতে হয়, ওয়াদা খেলাফ করতে হয়। এগুলো তোমরা বুঝবা না, এগুলো তোমাদের জানা নেই, এগুলো তোমরা বুঝবাই তো না। তোমরা তো ভুলের মধ্যে আছো, গুমরাহির মধ্যে আছো, বহুত বড় ভুলের মধ্যে আছো। ফি দালালিন কাবীর ওয়া ক্বালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাইর। এবার জাহান্নামীরা বলবে লাউ, আফসোস, যদি তাদের কথা শুনতাম, আও নাকিলু, অর্থাৎ মানতাম, তাদের কথা শুনতাম এবং মানতাম, তাহলে কঠিন জাহান্নামে আমাদের আসতে হইতো না। কিন্তু আর কোনো কাজ হবে না, কাম শেষ হয়ে গেছে। এর জন্য আমার বাবারাও, আমার ভাই ভাইরাও, আমার বন্ধুরা ও আমার মা বোনেরার সামনে পথ খুবই কঠিন। একদল তোমাদেরকে গোমরা বলবে, একদল তোমাদেরকে অবুঝ বলবে, মূর্খ বলবে। কিন্তু খবরদার, যে যা বলুক কোরআন সুন্নাহ ছাড়া যাবে না। যে যা বলুক কোরআন সুন্নাহ ছাড়া যাবে না। মাওলাকে না নিয়ে কবরে যাব না। আমার মাওলাকে রাজি খুশি না করি আমি কবরে যাব না। মাল্লাহুল মাওলা তালাহুল কুল। যদি আমি আমার মাওলাকে পাই, আমি আমার মাওলাকে পাই, আমি আমার মাওলাকে পাই। মাওলা, মাওলা, সব সময় মাওলাকে পাওয়ার জন্য দোয়া করব। একা একা গুনগুন করে মাওলার কাছে বলবো, মাওলা তোমাকে চাই, তোমাকে একা একা মুনাজাত করবার বলবো, মাওলা সব সময় আমার মাওলা हर तमन्ना मकसद हो गई।
अब तू आजा तो खलवात आ गई जन्नत दोज़ख से यारा क्या करूं जन्नत दोज़ख से यारा क्या करूं आरज़ू है मैं तुझे सा देखा करूं मौला আমি জান্নাত দিয়া কি করব জাহান্নামে দিয়া কি করব আমি চাই তোমাকে हर तमन्ना दिल से रुखसत हो गई हर तमन्ना दिल से रुखसत हो गई अब तो आजा तो खलवात आ गई ও মাওলা অন্তর থেকে সব কিছু দূর করে এমপি গিরির মোহাব্বত দূর করছে মন্ত্রী গিরির মোহাব্বত দূর করছে ক্ষমতার মোহাব্বত দূর করছে চাকচিক্যর মোহাব্বত দূর করছে অর্থের মোহাব্বত দূর করছে সম্মানের মোহাব্বত দূর করছে ভয় ভীতি দূর করছে আমার কলমের মধ্যে এখন আর কিছু নয় তুমি একটু আসো আমার মোহাব্বতের কলমকে একটু পূর্ণ করিয়া দাও এইভাবে সবসময় মাওলার সাথে মিশিয়া থাকো আমার মাওলাকে নিয়ে কবরে যাব নিয়াত করো মাওলাকে নিয়ে কবরে যাব ওরে মাওলার কাছে দোয়া করো মাওলা হে তোমাকে নিয়ে কবরে যাইতে চাই তোমাকে নিয়ে কিয়ামতের ময়দানে উঠতে চাই তোমাকে নিয়ে সবকিছু করতে চাই আমার জন্য দোয়া চাই আমিও দোয়া করি সবাই সবার খাত করিয়া দোয়া করো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে মাওলার গোলাম হিসেবে কবুল করিয়া নাও মাওলার বান্দি হিসেবে কবুল করিয়া নাও আল্লাহুম্মা আমিন ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب আল্লাহ প্রতিভায় গুনাহগার বান্দা গুনার বোঝা মাথায় নিয়া আল্লাহ প্রতিভায় গুনাহগার বান্দা গুনার বোঝা মাথায় নিয়া তোমার শাহীর দরবারে হাত তুললাম রে মাওলা দয়া করে মায়া করে তুমি আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ কথা মাফ করে আল্লাহ আল্লাহ এই ফিতনা ফাসাদের জমানে ঈমানকে মজবুত করিয়া দাও আল্লাহ 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 ঈমানকে মজবুত করিয়া দাও আল্লাহ যতদিন জিন্দা বেস্তারবে জিন্দা রাখিও আল্লাহ যখন শেষ ডাক দেবে ঈমানের সাথে ডাক দিও আল্লাহ যখন শেষ ডাক দেবে ঈমানের সাথে ডাক দিও আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও সবাইকে ক্ষমা করিয়া দাও আল্লাহ রমজানের পুরাপুরি বরকত আমাদের উপর নাযিল করো আল্লাহ রমজানের পুরাপুরি বরকত আমাদের উপর নাযিল করো আল্লাহ পুরাপুরি বরকত আমাদের উপর নাযিল করো আল্লাহ যতদিন জিন্দার কাছে থাকবে জিন্দা রাখিও যখন শেষ ডাক দেবে ঈমানের সাথে ডাক দিও আল্লাহ যত মুমিন মুমিনাত মুজাহিদরা কবরে শুয়ে সবার কবরে আযাবকে মাফ করে দাও ইয়া আল্লাহ খাস করে আমাদের শায়খ মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায়া দাও মা দাদা সহ तमाम দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাত মধ্যে বুলন্দ করে দাও আমাদের আহুল আওলাদ ওয়াল খাওয়াত গোলাম বানিয়ে কবুল করে নাও ربنا هب لنا من ازواجنا وذريتنا قرة اعين واجعلنا للمتقين اماما رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين ارحم